আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাগলের বট রেসিপি। আজকে রেসিপির জন্য এখানে আমি আগে থেকে বটটাকে নুন আর হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছি। এখানে যা যা নিয়েছি উপকরণের মধ্যে নিয়েছি আলু, টমেটো পেস্ট, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, শুকনো লঙ্কা, দুটো এলাচ, এখানে রয়েছে জিরে মরিচ, গরম মশলা, এখানে রয়েছে মিট মশলা, তেজপাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি চুলোটাকে জ্বালিয়ে নিয়েছি, এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমেই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা আলু। করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। আলুটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আলুটা নামিয়ে নেওয়ার একটু আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছাগলের বট। এখন নেড়ে দিচ্ছি। বটটা আলুর মধ্যে দিলাম কারণ বটটাও একটু ভেজে নেওয়ার জন্য। বট আর আলু খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত বট আর আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। কয়েক মিনিট নেড়ে নেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ, অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু আবারও একবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর বট। এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। কয়েক মিনিট নেড়ে বটটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখন নেড়ে দিচ্ছি। বটটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। আলু অলরেডি 50% সিদ্ধ হয়ে গেছে। কড়ার ঢাকনাটা না চাপা দিয়েই আমি ঝোলটাকে ফুটিয়ে নেব।
বন্ধুরা, বট রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। নামিয়ে নেওয়ার আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আবারও একবার নেড়ে দিচ্ছি। আজকের বট রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।